এই আলুটার পিছনে সর্বোচ্চ 8 টাকা খরচ হবে। 8 টাকা খরচ হবে একটা আলুর পিছনে? এই আলুটার পিছনে 8 টাকা খরচ হবে। আলু ছাড়া কাটিং, গ্যাস, বেসন, বিট লবণ, সস আর তেল। তেলও তো লাগে? হ্যাঁ, তেলের তো দাম বেশি, তেল বেশি লাগে। এই কাঠিটা 14 ইঞ্চি কাঠি। 14 ইঞ্চি কাঠি এটা? এই কাঠিটা প্রায় গাড়ি ভাড়া সহকারে 4 টাকা খরচ আছে। এখন এই কাঠি তো আপনি যে একটা বিক্রি করেন আপনার ওইটা লাভ হয়? এটা বিক্রি করবো 30 টাকা। একটা আলু 30 টাকা? হ্যাঁ, 30 টাকা বিক্রি করবো। 30 টাকা বিক্রি করলে আমার প্রায় 20 টাকার মতো লাভ থাকবে একটা আলুতে। হ্যাঁ, ওতে পাবলিকের খাইতে যা লাগে আমি ওই ব্যবসায় করতেছি। বুঝছি। তো একটা আলুতে যদি আপনার 30 টাকা হয়, 20 টাকা লাভ থাকে। 20 টাকা লাভ থাকলে তো ভালোই না? ভালোই, বেচা কিনে হলে তো ভালোই। তো এই ব্যবসা তো কিন্তু খারাপ না, ভালোই। আপনি তো টাকা রাখতে পারেন না, টাকা তো ভালোই কামাই করেন, ঠিক না? হাত ভালো না তো? হাত ভালো না? হাত ভালো না মানে বাজার ঘাট বেশি বেশি লই আনে, এটা মানে করে, খরচ করে, সেই জন্য আর কি। তো দেখেন এ আলু চিপ বানায় বিক্রি করে। কিভাবে আলু চিপ বানাইতেছে? প্রায় কাঠি বড় থাকলে 20 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে। এটা হচ্ছে যে আলু চিপ। 20 ইঞ্চি পর্যন্ত আলু চিপের মেশিন দিয়ে কিভাবে আলু কাটাকাটি করতেছে দেখেন। এটা দিয়ে এই আলুটা দিয়ে এটা কাঠি যদি বড় থাকতো তাইলে আলুটা দিয়ে প্রায় 1.5 ফিট পর্যন্ত লম্বা করা যাবে। একটা আলু 1.5 ফিট লম্বা। আলুটা প্রথমত মেশিনে কাটলো, কাঠিটা ঢুকাইলো, ঢুকাইয়ে কাঠিটা দিয়ে কি করে দেখেন। খুব সুন্দর, দারুণ একটা দৃশ্য, তাই না? আপনারা কেউ কখনো দেখছেন? যদি না দেখেন লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। সাগরপাড়া চলে আসবেন। আর এটা দেখানোর জন্য, খাওয়ার জন্য সাগরপাড়ে চলে আসবেন, কারণ ও সাগরপাড়ে উনি বিক্রি করে এগুলা। খুব সুন্দর। প্রতি শুক্রবারে সবসময় আপনারা সাগরপাড়ে চলে আসবেন, নিয়মরিং খেতে পারবেন। লেবার কলোনি, বেস্টার কলেজ, শ্রীবোধ। খুব সুন্দর একটা জিনিস দেখেন, অনেক সুন্দর। দেখতে সুন্দর, যেমন এরকম তো দেখতেও সুন্দর, অনেক সুন্দর একটা জিনিস, তাই না? এটা এখন তেলেবাজি করবে, তেলেবাজি করে খাবে, বাচ্চারা কিনে অনেক বেশি না? বেসনের চুপ দিয়ে তারপরে তেলেবাজি করে বিট লবণ আর সস দিয়ে দেবো। দেখেন মানুষের ব্যবসার কোনো অভাব নেই, এটা একটা ব্যবসা। ব্যবসা করতে জানলে অনেক কিছু দিয়ে ব্যবসা করা যায়। অল্প পুঁজিতে দ্বিগুণ লাভ। দ্বিগুণ লাভ অল্প পুঁজিতে। কিন্তু টাকা ধরে রাখতে পারবেন যদি কেসিনে না খেলেন। ঠিক আছে, কেসিন খেলাইলে তো সমস্যা। কেসিন খেলাই তো ওটা ঠিক আছে, কেসিন খেলাই তো এখন সংসারের সমস্যা, বুঝেন না? উনি বলতেছে, আপনারা শুনেন ভাই। মূলত হইলো সব জিনিসে পয়সা আছে, কাজকর্ম, চাকরি, সব কিছুতে পয়সা কামায় মানুষ, কিন্তু সমস্যা হইলো আমাদের ফ্যামিলি কার্ডের প্রয়োজন না। যদি সরকার যদি ক্যাসিনো বন্ধ করে দেয়, এই দেশের টাকা দেশে থাকবে। আপনারা দেখেন, শুনেন ওনার কাছে, উনি কি সুন্দর করে কথা বলতেছে। যারা কেসিন খেলে তাদের তো সংসার বরবাদ। আপনারা কেউ কেসিন খেলবেন না, দরকার ওনার মতো এরকম ব্যবসা করবেন। এখন সরকার ইচ্ছা করলে সব পারে। সরকার আজকে যদি ইচ্ছা করে, আজকে যদি বলে যে আজকে থেকে এই যে আসর আজান চলে গেছে, মাগরিবের সময় অফিস আদালত সব বন্ধ,